আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব একতলা বাড়ির ক্ষেত্রে কিভাবে ব্রিক ফাউন্ডেশন করবেন, অর্থাৎ ইট দিয়ে কিভাবে ফাউন্ডেশন দিবেন। যেহেতু বর্তমানে ভূমিকম্প হয়, সেক্ষেত্রে ফুটিং এবং কলাম দিয়ে বিল্ডিং করাটা শ্রেয়। তবে যদি ইট দিয়ে করতে চান তাহলে আজকের ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে করতে হবে। ধরা যাক আপনার 40 ফিট বাই 30 ফিটের একটা জায়গা আছে। প্রথমে আপনার এখানে প্ল্যান করতে হবে এবং প্ল্যান করে যতগুলো দেয়াল হবে সেই দেয়ালের নিচে দুই পাশে 15 ইঞ্চি এবং 15 ইঞ্চি টোটাল 30 ইঞ্চি মাটি কাটতে হবে এবং এটা অবশ্যই মাটির লেভেল থেকে 2 ফিট গভীর পর্যন্ত কাটতে হবে। কাটার পর আপনার এই 30 ইঞ্চি প্রস্থে এই পুরোটাই প্রত্যেকটা দেয়ালের নিচেই এক লেয়ারের ইটের সোলিং করতে হবে এবং ইটের সোলিং করার পর এই ইটের মাঝে যে ফাঁকা অংশ থাকবে এটা অবশ্যই পূরণ করতে হবে। হয় আপনি বালি দিয়ে পূরণ করতে পারেন অথবা সবচাইতে ভালো হয় সিমেন্টের মশলা দিয়ে গ্যাপ পূরণ করা, যেন উপরে যে আমরা আরসিসি ঢালাই দেব সেটার পানি যেন এই ফাঁকা অংশ দিয়ে চলে না যায়। তাহলে ইটের সোলিং দেওয়ার পর আমরা 10 মিলিমিটার ডায়ার রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসিয়ে 3 ইঞ্চির পুরুত্বে ঢালাই দেব, আরসিসি ঢালাই। এরপরে গিয়ে আমরা দুই পাশ থেকে 2.5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি টোটাল 5 ইঞ্চি চাপিয়ে 25 ইঞ্চি প্রস্থে প্রত্যেকটা দেয়ালের নিচেই 25 ইঞ্চি প্রস্থে 2 লেয়ারের ইটের সোলিং করব। যেহেতু এক লেয়ারে 3 ইঞ্চি হয় ইটের সোলিং, 2 লেয়ারে অবশ্যই 6 ইঞ্চি হবে। এরপরে গিয়ে আবার দুই পাশ থেকে 2.5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি টোটাল 5 ইঞ্চি চাপিয়ে 20 ইঞ্চির উপরে আমরা আবারও 2 লেয়ার ইটের সোলিং করব। করার পর আবার উপরে এসে 2.5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি টোটাল 5 ইঞ্চি চাপিয়ে 15 ইঞ্চির উপরে আবারও 2 লেয়ারের ইটের সোলিং করব। এখন আমরা মাটির লেভেলে চলে আসলাম, 2 ফিট হয়ে গেছে। এখন এই মাটির লেভেল থেকে আমরা 2 ফিট উপরে ফ্লোর ঢালাই দিব। এখন আমরা এই 15 ইঞ্চি যে প্রস্থে ইটের সোলিং করেছিলাম তার উপরে আবারও 2.5 ইঞ্চি টোটাল 5 ইঞ্চি চাপিয়ে 10 ইঞ্চি প্রস্থে আমরা ইটের সোলিং করব এবং এটা করব হচ্ছে ফ্লোর লেভেল পর্যন্ত। কিন্তু আমরা ফ্লোর লেভেলে এসে পুরোটা জুড়ে গ্রেড বিম করব। তাই গ্রেড বিম করার উদ্দেশ্য হচ্ছে যেন বিল্ডিং এর পুরো লোডটা সমবন্টন হয় এবং কোনো এক পাশে সমস্যা হলে যেন অন্য পাশ সেটাকে ট্যাকেল দিতে পারে। এবং এই গ্রেড বিমের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হলেই হবে, অর্থাৎ ফ্লোর লেভেল থেকে 10 ইঞ্চি নিচে ঝুলে যাবে এবং আমরা যে 10 ইঞ্চির ইটের সোলিং করব মাটি লেভেল থেকে সেটা ওই গ্রেড বিমের তলা পর্যন্ত করব। যেহেতু গ্রেড বিম টপ থেকে 10 ইঞ্চি নিচে ঝুলে যাবে তাহলে আমরা 10 ইঞ্চির ইটের সোলিং করতে পারবো 14 ইঞ্চি। 14 ইঞ্চি করলেই গ্রেড বিমের তলা পর্যন্ত চলে আসব। এখন 14 ইঞ্চি তে আমাদের প্রায় 5 লেয়ার হয়, অর্থাৎ এক লেয়ার সোলিং এ 3 ইঞ্চি প্রয়োজন। সেক্ষেত্রে 4 লেয়ারে 3 4 12 ইঞ্চি এবং আরেক লেয়ার করতে গেলে 15 ইঞ্চি হয়। যেহেতু আমার 14 ইঞ্চি জায়গা আছে সেহেতু ইটের লাস্ট লেয়ারে গিয়ে ইট 1 ইঞ্চি করে কেটে ফেলতে হবে, কিন্তু এটা খুবই কষ্টসাধ্য এবং সময়ের ব্যাপার, যার কারণে আমরা 1 ইঞ্চি বেশি করেই টোটাল 15 ইঞ্চিতে 5 লেয়ারের ইটের সোলিং করব। 1 ইঞ্চি বেশি হোক সমস্যা নেই। এর উপরে আমরা গ্রেড বিম করব পুরোটা জুড়ে, খুব ভালোভাবে গ্রেড বিম করব। গ্রেড বিম করার পর আসে হচ্ছে উপরের যে দেয়াল করব এটা 5 ইঞ্চি করব নাকি 10 ইঞ্চি করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু উপরে স্ল্যাব হবে সেই স্ল্যাবের লোড বহন করার জন্য 10 ইঞ্চি ইটের দেয়াল খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যদি আপনি 5 ইঞ্চি দেয়াল করতে চান তাহলে সেক্ষেত্রে 10 ফিট বা 12 ফিট পর পরই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির ইটের কলাম করতে হবে এবং এটা উপরের ফ্লোর বিম পর্যন্ত করতে হবে, যেন উপরের যে স্ল্যাবের লোড সেটা বহন করে ফাউন্ডেশন পর্যন্ত সে বন্টন করে দিতে পারে। যতই আপনি ফাউন্ডেশন ভালো করেন, যদি এই ইটের দেয়ালটা ভালো না হয় তাহলে কিন্তু ওই স্ল্যাবের লোডটা সে নিতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।